তোমরা কি জানো কাকাশি কেন বিয়ে করেনি? তো আজকের ভিডিওতে আমরা কাকাশি সম্পর্কে এমনই 10টি আননোন ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছি, যেগুলোর অধিকাংশই তোমরা জানো না। আর যে দুইটা ফ্যাক্টের কথা বললাম ওই দুইটা জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তবে ভিডিও শুরু করার আগে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলো করে দিতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা কি জানো কাকাশির নাম শুধু একটা নাম না, এরও একটা হিউজ মিনিং আছে। আমরা যেমন জানি কাকাশি নামটা দুইটা শব্দ দিয়ে তৈরি হয়েছে, একটা হলো কাকাশি আর একটা হলো হাতাকে। দুইটা একসাথে করে কাকাশি হাতাকে। তো কাকাশি অর্থ হলো স্কেয়ারক্রো আর হাতাকে অর্থ হলো ফার্মল্যান্ড। তো এই দুইটার মিনিং যদি একসাথে করা হয় তাহলে হয় স্কেয়ারক্রো ইন দ্য ফার্মল্যান্ড। তোমরা কি জানো ফার্স্টের দিকে অ্যানিমেতে কাকাশি একজন সামুরাই হিসাবে ইন্ট্রোডিউস করানোর কথা হয়েছিল, নাকি একজন নিনজা হিসাবে। এমনকি নারুটোর রাইটার মাসাশি কিশিমোটো ফার্স্টের দিকে একটা মাঙ্গা লিখতে চেয়েছিলেন যেটা হবে পুরোপুরি সামুরাইদের নিয়ে, কিন্তু পরে তিনি দেখেন শোনেন জাম্পে অলরেডি একটা সামুরাইদের নিয়ে মাঙ্গা আছে, সেই জন্য সে এটাকে একটা নিনজা ভিলেজের কাহিনী হিসাবে তুলে ধরে। এখন তোমাদের কি মনে হয় নারুটো যদি একটা সামুরাই কাহিনী হতো তাহলে কি হতো? কমেন্টে জানিয়ে যাও। তোমরা কি জানো হিরোজেন সারুটোবি মারা যাওয়ার পরে যখন ফিফথ হোকাগে চুজ করার সময় আসে তখন ভিলেজ এল্ডার্স আর জিরায়ে মিলে কাকাশিকে ফিফথ হোকাগের একজন ক্যান্ডিডেট হিসাবে ধরে। তবে পরে জিরায়ে কাকাশিকে বাদ দিয়ে সোনাটাকে ফিফথ হোকাগে বানানোর জন্য বলে, এবং তার সাথে কাকাশিও তখন প্রস্তুত ছিল না, যে জন্য সে ফিফথ হোকাগের প্লেসটা নিজেও নিতে চায়নি, কারণ হিরোজেন সারুটোবি মারা যাওয়া সবকিছু একদম হঠাৎ করে হয়েছিল এবং সে কারণে সে মানা করে দেয়। কাকাশি আজ পর্যন্ত 1000-এরও বেশি জুৎসু কপি করেছে, বাট কাকাশি যে শুধু জুৎসু কপি করেছে এমনটা নয়, তার নিজের বানানো 2টা জুৎসু আছে। তোমরা কি জানো কাকাশি মোট 5টা মানে সবগুলো চাকরা নেচার ইউজ করতে পারে। পুরো নারুটো সিরিজের মধ্যে অনেক কম শিনোবি আছে যারা মোট 5টা চাকরা নেচার ইউজ করতে পারে। তো এই 5টা চাকরা নেচার গুলো হলো ওয়াটার রিলিজ, ফায়ার রিলিজ, উইন্ড রিলিজ, আর্থ রিলিজ এবং লাইটিং রিলিজ। এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না। একটা শিনোবি একটা বা সর্বোচ্চ হলে 2টা চাকরা নেচার ইউজ করতে পারে। যারা সবগুলো চাকরা নেচার ইউজ করতে পারে তাদেরকে এক্সেপশনাল হিসাবে ধরা হয়। সাধারণত কাগে লেভেলের শিনোবি বা কিছু স্পেশাল অ্যাবিলিটি ইউজ করতে পারে, যেমন সেজ অফ 6 পাথ, এমন সব শিনোবিদেরই 5টা চাকরা নেচার ইউজ করতে দেখা যায়। তোমরা কি জানো একটা ইন্টারভিউতে নারুটোর রাইটার মাসাশি কিশিমোটোকে জিজ্ঞেস করা হয় যে আপনি যদি নারুটোর কোনো ক্যারেক্টারদের নিয়ে আলাদা একটা মাঙ্গা লিখতে চাইতেন তাহলে কাকে নিয়ে লিখতেন? তখন মাসাশি কিশিমোটো অ্যান্সার দেয় যে তার কাছে যদি সুযোগ থাকতো এবং যদি তিনি নারুটোর কোনো ক্যারেক্টারদের নিয়ে আলাদা একটা মাঙ্গা লিখতে চাইতেন তাহলে তিনি কাকাশি হাতাকেকে নিয়ে লিখতেন। পুরো নারুটো সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক জুৎসু চিদোরি। তো এখন তোমরা কি জানো কাকাশি হাতাকে মাত্র 12 বছর বয়সে চিদোরি ইনভেন্ট করে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, মাত্র 12 বছর বয়সে। আর এই জুৎসুটা সে ভুল করে বানিয়ে ফেলে। সে মূলত রাসেনগানের সাথে লাইটিং রিলিজ কম্বাইন করে, আর এভাবেই তৈরি হয়ে যায় পুরো নারুটো ভার্সের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক জুৎসু চিদোরি। তো এখন আসা যাক কাকাশি মাস্ক কেন পরে। তো একটা স্পিন অফের তথ্য অনুযায়ী যেটার নাম হলো রক লি স্প্রিং টাইম অফ ইউথ ফুল পাওয়ার নিনজা ক্রনিকলস, এখানে বলা আছে কাকাশি যখন ইচাইচা নোবেল পড়তো, যেমন জিরায়ের মেকআউট ট্যাকটিক্স, তখন তার নাক দিয়ে ব্লিডিং হতো। তো সেই ব্লিডিংটাকে লুকানোর জন্য কাকাশি মাস্ক পরতো। সিরিয়াসলি? তো এখন আসা যাক আমাদের ভিডিও লাস্ট ফ্যাক্ট নাম্বার 1। তোমরা কি জানো কাকাশি বিয়ে কেন করেনি? তো এটার একটা না দুইটা না অনেকগুলো থিওরি আছে। তো তার মধ্যে থেকে একটা থিওরি এটা বলে যে আজ পর্যন্ত কাকাশির যত বিলাভড ওয়ান ছিল, মানে কাকাশি যাদেরকে ভালোবেসেছে, তারা সবাই মারা গেছে। যেমন কাকাশির বাবা সাকুমো হাতাকে, রিন, ওবিতো, মিনাটো, কুশিনা সবাই মারা গেছে। তাই কাকাশি মনে করে তার উপর এটা একটা কার্স, এবং সে কারণে কাকাশি কাউকে বিয়ে করেনি। যদি বিয়ে করতো তাহলে কাকাশির মতে সেও মারা যেতে পারতো। আসলে অনেকগুলো থিওরির মধ্যে আমার কাছে এটাই ভ্যালিড লাগলো, সে কারণে আমি এটাই বললাম। সো হ্যাঁ, আজকের জন্য পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিয়ে যেও। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো করতে ভুলো না কিন্তু। আর চাইলে তুমি আমাদের ডিসকর্ড সার্ভারেও জয়েন হইতে পারো। আর তোমরা কি জানো রিন মারা না গেলে কি হতো সেটা জানতে তোমার স্ক্রিনে দেওয়া ভিডিওর উপরে ক্লিক করো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওতে। সায়োনারা।